হ্যাঁ আমি ঠিক আছি। দেখবো হাঁটতেই পারছি না তো, যাও না বাইরে বেরো কি করে? ফ্রি আছে হ্যাঁ কালকে সকালবেলা তো উঠবে আজকে তো হ্যাঁ এসে গেছে বোধহয়, মা চাটা করছে। কে এটা? আগে তো কখনো দেখিনি। কি কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও তোমার রানা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ধ্যাত্তারি, বলছি বেরোবো না, তবু সেই এক কথা খালি ঘ্যান 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 ঘ্যান। ঠিক আছে রাখছি, বাই। দাদা বাবু, না খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওইটা বুঝি না। ও ওই থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা এনে দিলে তাই বললাম। ওইটা ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনাকে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওইসব তো কর্তব্যের ভিতরে পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকা চা না দুধ দিয়া? আপনার কি সুগার আছে দাদা বাবু? না না তাহলে তো চিনিও পান। না না ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখবার চেষ্টা করি। হ্যাঁ আমার আবার ওইটাই কাজ। জানি আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো পালাই না, খালি বাড়িতে পয়সা পয়সা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওই দেখো ওই ওই ব্যথাটাকে চালিয়ে যান, তারপর আবার লেখবেন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা? হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে আমি কার পাল্লায় পড়লাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড় চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই ওই বিড় করা। আরে এই তো মোটে থামতেই চায় না দেখছি, এ তো লাইন দিয়ে কথা বেরিয়েই আসছে, ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার। আমি তো ভীষণ মুশকিলে পড়ে গেলাম। চিন্তার ব্যাপারটা হইল, আমার একটা জামাই বাবু আছে, জানেন তো? কি হলো, জামাইবাবু আছে তো? তো যে সর্বক্ষণ নিজ মনে কথা কইত, কি কইতাছে এটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে দিয়া খাড়ায়, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কান্ত? আমি কি করে জানবো? তুমি কি শুনলে? আমি কি সেখানে ছিলাম? বিরক্ত হইয়ে না দাদা বাবু, বিরক্ত হইয়ে না, কারণ বেটি তো বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি, উনি কয়, পদ্ম আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্মটাকে? খাইছে। আপনি পদ্মরে চেনেন না? আরে আমি তো পদ্ম। আমি কি করে জানবো তুমি কি? আমি কি করে জানবো? আমি তো তোমায় আজই প্রথম দেখলুম। তাই আগে দেখেন না? খাইছে। আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসে দেখা দিছি। কেন চুপি চুপি কেন? আমারে বৌদিদি কইছিল না, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, এটা আমিও ভালোই, আমিও তাই বলছি। যাও তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমি আমার কাজটা করি, আমার লেখার কাজটা। ঠিক আছে? রান্না তো বৌদিদি সারাই গেছেন, আমি
শুধু ভাইট করি। আচ্ছা, আপনি কেমন ভাইট পছন্দ করেন? উফ, ঝুরঝুরা না গলা গলা? একটা সিটি জুড়া, দুই সিটি গলা। কোনো চিন্তা কইরেন না। এবার তো চিন্তা করতেই হচ্ছে। উফ, আমি তো আর পেরে উঠছি না, আমি তো আর পেরে উঠছি না। তোমায় একটা কথা বলি, তুমি শোনো। একটা কেন, আপনি 10টা কথা করেন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলে মাথা যন্ত্রণা, শুনলেও। আপনার কি চোখে কোনো সমস্যা আছে দাদা বাবু? তাই আপনার মাথা যন্ত্রণা হয়? টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না। চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইরা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? কি হজম? কার হজম? আপনার হজম আবার আমার তো এইসবে কোনো প্রবলেম নাই। বাবার পরে এখন বড় কইরা আরে ব্যাস আপনার হয় ব্যাস। আরে কি বলছো কি তুমি? আরে দেখ দেখ হয়। কি বলছো? এটা কি? কত জোর দিয়ে কথা কোন কেন? আমি জিগাই আপনার কি খাবার পরে দেখ ওটে, মানে খাবার পরে ওইটা ওই কি বানাবো না, ওই ডেকুর ডেকুর। ঢেকো ঢেকো তো ঢেক ঢেক করছো কেন? ঢেক ঢেক করছো কেন? আমি জানি না, ওসব ঢাক ঢাক হয় কিনা আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। দেখ ওঠে কিনা তাই মনে করতে পারছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? দেখি, কেন? এখন লাল কাপড় পরা দাড়ি গোপন সাধুরে দেখছেন? হ্যাঁ, কত রকম ফসল দেখা, এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ভগবান। ঢাকাইয়া দোকান পাখানা উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়ে নিঃশ্বাস হয়, আরেক নাক দিয়া নিঃশ্বাস হয়। টিভির ভিতর কত মানুষ ওর সাথে কসরত করে, এই বুড়া বুড়ি রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা ছাইরা যাইব। দাদা বাবু, হুম, আমি কি আপনারে দেখাইয়া দিব দু পাতানা কি কইরা উপরে উঠায় দেখবেন? না, একদম না, কিছু দেখাবার দরকার নেই। তুমি যাও, যাও এখান থেকে, যাও যাও বলছি, যাও শিগগিরই যাও, শিগগির যাও। অত যাও যাও কইছেন কেন? আমি তো আর কানে কম শুনি নাই। আর আপনি যাও কইলেই তো আর যাইব না। বউ দিদি আমারে কইয়া গেছেন আপনারে যত্ন করতে, কইছে পদ্ম দাদা বাবুরে একা ছাইরো না, সর্বসময় হাত হইয়া থাকবা। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, একটা কথাও বলবে না। আমার গার্জেন এসেছে, আমায় হাত ধরে বাথরুমে নিয়ে যাবে। না, সর্বনাশে আর কিছু বাকি রইল না তো। দাদা বাবু, ও দাদা বাবু, কি? বাথরুমে যাইবেন? কেন? হঠাৎ বাথরুমে যাবো কেন? কেন যাইবেন সেটা আপনি জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনি বোঝেন। Shut up! আমি শুধু আপনার হাতটা ধইরা থাকি। আমি তো আর পাচ্ছি না, আমি তো আর পেরে উঠছি না। বেটা চম্পাবতী না কি একটা? আরে আমি চম্পাবতী কেন হইব? আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে, ঠিক আছে,
আমি এখন একটু বিশ্রাম নেব। বিশ্রাম? কেন কেন বিশ্রাম কেন? পরিশ্রম তো করেন নাই। আমার ইচ্ছে বিশ্রাম কেন? আমার ইচ্ছে আমি বিশ্রাম নেব, এটা আমার ইচ্ছে। যা ইচ্ছে আমি তাই করব, আমার যা ইচ্ছে আমি তাই করব। দয়া করে কানের কাছে ঘ্যান 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 করো না তো, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় চইলা যাও। আরে আপনি রাখছেন নাকি আমারে? আরে এই তো রীতিমতো আমার সঙ্গে ঝগড়া করছে। শোনো, আমি এমনিতেই কিন্তু ঠান্ডা মানুষ, বুঝলে? মাথা গরম হয়ে গেলে আমি একদম সহ্য করতে পারি না। হইয়া গেলে কি কি আপনার মাথা গরম হইতে পারে, আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাহলে কিন্তু আপনার পাচনের কোনো উপায় নাই কিন্তু। তার মানে কি? মানে কিছুই নাই। আমার মাথা গরম হইয়া গেলে আমি চিৎকার করবো, বাবা। জিনিসপত্র ভাঙবি, খাবার খালা উল্টাইয়া দিই। করবো না। ওই জন্যই তো আমার কেউ রাইখে নাই। বলা তো যায় না কখন আমার মাথা গরম দিনকারি। বৌদিদির আমি কইছিলাম আমার রাইখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক কিছু হইব না, তাই আমি আইছি। শোনো, মানে এ তো কেলেঙ্কারি হয়ে যাবে। এ তো মানে কেলেঙ্কারি কিছু নাই, ভয়ে কিছু নাই। দাদা বাবু শুধু আমার কথা একটা শোনেন, আপনি জোরে জোরে কথা কইলেন না। হ্যাঁ, আমার মাথা গরম হয়। এরই ভিতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলে আপনারা সাইডা দিছি, আপনারা কিন্তু সারি না। ওরে বাবা, ওরে বাবা, কি ভগবান! অত শিক্ষণ সুরে কথা বলছেন, ভয় পাইলেন না? আমি তো আপনাদের মারি ধরি নাই, তাহলে কইছি। ওরে বাবা রে! চলেন চলেন দাদা বাবু, বেলা হইল, স্নান করণের টাইম হইল। চলেন দাদা বাবু। ওরে বাবা! দাদা বাবু কি হইল? ওরে বাবা! কথা কই না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তোকে। তো দেখি ঘুমাইয়া পড়ছে, তাইলে তো ঘুমান না, তারপর বাথরুমে লইয়া যান। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিন। না না, তুমি দিও না, পায়ে হাত বুলিয়ে দিও না। আমি বরং বাথরুমেই যাব। ও মা, এত ঘুম ভাঙাইয়া গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন ধরেন, আর ধরেন, আর ধরেন। স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাই যান। যান যান যান, বাথরুমে যান, ঠিক আছে? এই দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান, ভগবান, কি সর্বনাশ করলো আমার। বেটা ফুল পিসির জামাই, বেটা তুমি আর আসার টাইম পেলে না বাবা। ওরে বাবা, এ তো দেখছি দরজায় গ্যাট হয়ে বসে পড়েছে। আচ্ছা আচ্ছা, আমি কি এখন হেল ফেল বলে চেঁচাবো? না না, তাতে বড় লোক জানাজানি হবে, কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আমি তো আর সহ্য হচ্ছে না আমার। ও কি হইল দাদা বাবু? কি বাবা! দাদা বাবু স্নান করেন, জলের আওয়াজ পাই না কেন? দাদা বাবু, ও এইবার শুনতে পাইতেছে, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। কি বাবা! আপনি কি একটু গান শুনবেন? গামু? না, কি কইলে? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর গান করেন। ওরে ও বাবা! আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় সরতাম না। ও আমার দরদি, ও দাদা বাবু, ভয় কইরেন না, আপনি স্নান করেন।
আগে জানলে